যখন কেউ আমাকে না বলে, এর অর্থ এই নয় যে আমি এটি করতে পারি না, এর সহজ অর্থ আমি তাদের সাথে এটি করতে পারি না। আপনি যদি আপনার পছন্দের জীবন তৈরি করার জন্য কাজ করার জন্য সময় না করেন, তবে অবশেষে আপনি এমন একটি জীবন নিয়ে কাজ করতে অনেক সময় ব্যয় করতে বাধ্য হবেন যা আপনি চান না। নীরবে কঠোর পরিশ্রম করুন, আপনার সাফল্য আপনার জন্য চিৎকার করবে। আপনি যদি এমন কিছু চান যা আপনি কখনো করেননি, তবে আপনাকে অবশ্যই এমন কিছু করতে ইচ্ছুক হতে হবে যা আপনি কখনো করেননি। আমি বাতাসের দিক পরিবর্তন করতে পারি না, তবে আমি সর্বদা আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আমার পাল দিক পরিবর্তন করতে পারি। জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো সেই কাজ করা যা মানুষ বলে আপনি করতে পারবেন না। কখনো স্বপ্ন ছেড়ে দেবেন না শুধুমাত্র এই কারণে যে এটি পূরণ করতে সময় লাগবে। যেভাবেই হোক সময় কেটে যাবে। শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না, তবে আপনাকে শুরু করতে হবে দুর্দান্তভাবে। যদি এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে আপনি একটি উপায় খুঁজে পাবেন। যদি না হয়, আপনি একটি অজুহাত খুঁজে পাবেন। আমার সাথে যা ঘটেছে তা আমি নই, আমি যা হতে চাই তা আমি। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। জানা যথেষ্ট নয়, আমাদের আবেদন করতে হবে। ইচ্ছাই যথেষ্ট নয়, আমাদের অবশ্যই করতে হবে। যে কোনো জায়গায় যাওয়ার প্রথম ধাপ হলো সিদ্ধান্ত নেওয়া যে আপনি আর যেখানে আছেন সেখানে থাকতে ইচ্ছুক নন। আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন। আপনি যদি উদ্বিগ্ন হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন। আপনি যদি শান্তিতে থাকেন তবে আপনি বর্তমানের মধ্যে বসবাস করছেন। আমি প্রশিক্ষণের প্রতিটি মিনিটকে ঘৃণা করতাম, কিন্তু আমি বলেছিলাম, ছাড়বেন না। এখনই কষ্ট পান এবং বাকি জীবন একজন চ্যাম্পিয়ন হয়ে কাটান। যখন ৯৯% লোক আপনার ধারণাকে সন্দেহ করে, আপনি হয় গুরুতরভাবে ভুল করছেন বা ইতিহাস তৈরি করতে চলেছেন। সাহস সবসময় গর্জে ওঠে না। কখনো কখনো সাহস হলো দিনের শেষে ছোট্ট কণ্ঠ যা বলে আমি আগামীকাল আবার চেষ্টা করব। হতাশাবাদী বাতাস সম্পর্কে অভিযোগ করে, আশাবাদী এটা পরিবর্তন আশা করে, বাস্তববাদী পাল সামঞ্জস্য করে। বছরে মাত্র ২টি দিন থাকে যে কিছুই করা যায় না। একটিকে গতকাল এবং অন্যটিকে আগামীকাল বলা হয়। ভালোবাসা, বিশ্বাস, কর এবং বেশিরভাগই বেঁচে থাকার সঠিক দিন আজ। শুরু করার উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং করা শুরু করা। আপনি যদি আপনার লক্ষ্যগুলি হাস্যকরভাবে উচ্চ সেট করেন এবং এটি একটি ব্যর্থতা হয় তবে আপনি অন্য সবার সাফল্যের চেয়ে ব্যর্থ হবেন। যখন আপনি আপনার দড়ির শেষ প্রান্তে পৌঁছাবেন, তখন এটিতে একটি গিঁট বেঁধে রাখুন এবং ঝুলে থাকুন। আপনি যে ফসল কাটবেন তার দ্বারা প্রতিদিন বিচার করবেন না, কিন্তু আপনি যে বীজ রোপণ করেছেন তা দ্বারা বিচার করুন। বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা বা স্পর্শ করা যায় না, সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হবে। ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।